যখন ঈশ্বর প্রথম জগৎ সৃষ্টি করলেন তখন তিনি আদম ও হাওয়ার বসবাসের জন্য একটি সুন্দর বাগান জুগিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন তাদের ছেলে শেতকে নিয়ে তারা আর সেই বাগানে বসবাস করেন না। তারা কেবল তাদের কঠোর পরিশ্রমের ফলেই বাঁচতে সক্ষম হয়েছে। বাবা দেখো, আমরা সারাদিন কত পরিশ্রম করলাম কিন্তু খাবার মতো কিছুই পেলাম না। এদিকে গরম দিনকে দিন বেড়েই চলেছে। এর আগেও কি সবসময় এরকমটাই ছিল? না শ্বেত, এর আগে সবসময় এমনটা ছিল না। জীবন আরও অনেক সহজ ছিল। তোমার মা ও আমি কাজ করতাম, কিন্তু এত কঠিন ছিল না। আর পৃথিবী আমাদের জন্য সব ধরনের খাবার জোগাতো। তাহলে এখন তা এত কঠিন কেন? আগে তো এমন ছিল না। শ্বেত, তুমি এখনও ছোট, আর আমি জানি না যা ঘটছে তার সবটা তুমি বুঝবে কিনা। বিশ্বাস করো, এর কিছুটা খুবই দুঃখজনক। কেন তুমি বললে এটা খুবই দুঃখজনক? তুমি সবসময় বলতে থাকো যে ঈশ্বর মঙ্গলময় আর তিনি আমাদের সাহায্য করেন। ঈশ্বর সত্যি মঙ্গলময়, সেটা একটা গুরুত্বপূর্ণ সত্য। কিন্তু এই পৃথিবী পরিবর্তন হয়েছে, সব কিছুই এখন অন্যরকম। তাহলে এর আগে কেমন ছিল বাবা? খোকা, তুমি জানো যে সদাপ্রভু আকাশ সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীও সৃষ্টি করেছেন, তিনি আলো সৃষ্টি করেছেন, তারপর সমুদ্র সৃষ্টি করেছেন, তিনি সব ধরনের গাছপালা ও প্রত্যেকটি প্রাণী সৃষ্টি করেছেন। ঈশ্বর কেবল মুখের কথায় সব কিছু সৃষ্টি করেছেন, আর সব কিছুই খুবই চমৎকার ছিল। তারপর তিনি মাটি থেকে ধুলো নিয়ে তা নিজের হাতে আমাকে তৈরি করেছেন, আর তিনি আমার নাকে ফু দিয়ে আমাকে জীবন দিলেন। আমি কেবল একাই ছিলাম, আর ঈশ্বর দেখলেন যে আমার একজন সঙ্গী দরকার। সেজন্য তিনি তোমার মাকে সৃষ্টি করেছেন। তিনি দেখতে কেমন ছিলেন? তিনি সুন্দরী ছিলেন, তাই না? যখন আমি তোমার মাকে প্রথমবার দেখেছিলাম, বিশ্বাস করো বাবা, আমি খুবই অবাক হয়েছিলাম। তার মতো এত সুন্দর জীব এর আগে আমি কখনো দেখিনি। ঈশ্বর তার আশীর্বাদ আমাদেরকে দিয়েছিলেন আর বলেছিলেন যেন আমাদের অনেক ছেলে মেয়ে থাকে আর পৃথিবীকে শাসন করি। তিনি আমাদের জন্য একটা বিশেষ বাগানও তৈরি করেছিলেন। তিনি আমাদের বলেছিলেন যে আমরা বাগানের যে কোনো গাছের ফল খেতে পারি, কেবল বাগানের মাঝখানে বিশেষ সেই গাছটি ছাড়া। ঈশ্বর সেই গাছ সম্বন্ধে পরিষ্কারভাবে আমাকে বলেছিলেন, আদম, ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি সেই গাছের ফল খাবে সেদিন মরিবেই মরিবে। বাবা, আশা করি অনেক হয়েছে, চলো সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাই। বাবা, আমাকে আরো বলো, ওই বাগানটা দেখতে কেমন ছিল? বাগানটা খুবই সুন্দর ছিল, কিন্তু এর সবচেয়ে ভালো দিক ছিল ঈশ্বর আমাদের সঙ্গেই ছিলেন। তুমি কি তা কল্পনা করতে পারো? কি অপূর্ব! ঈশ্বর তোমাদের সঙ্গেই ছিলেন। হ্যাঁ বাবা, ঈশ্বর বাগানে ঠিক আমাদের পাশাপাশি হাঁটতেন। আমার খুব ভালো লাগে। আমি কল্পনা করছি যে তোমরা খুব সুখী ছিলে, তাই না? সেটা ঠিক স্যার, আমাদের সব কিছু ছিল। আমরা ঈশ্বরের সঙ্গে শান্তিতে ছিলাম। তাহলে কেন সবকিছু পরিবর্তিত হয়ে গেল? সে এক লম্বা কাহিনী। মনে হয় এসব কথা তোমাকে বলার দরকার, কিন্তু সে দেরি হয়ে গেছে। জায়গাটা বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার। La 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 la. মা, ও মা, আমরা এসে পড়েছি। ও, আমি খুবই আনন্দিত বাবা। তোমরা এত দেরি করলে কেন?
তোমরা জানো এত দেরি করে বাইরে থাকা কতটা বিপজ্জনক হতে পারে। আমি দুঃখিত, দেরি হয়ে গেছে। সে তার আমি খুবই ক্লান্ত। এগুলো রাতের খাবারের জন্য। আমি আনন্দিত তোমরা ফিরে এসেছো। আমি দুশ্চিন্তায় ছিলাম যে হয়তো কোনো বন্যপ্রাণী তোমাদের ক্ষতি করতে পারে। তোমার চিন্তা করার দরকার নেই মা, আমরা ভালো আছি। ঠিক যখনই আমি ঘরে একা থাকি দুশ্চিন্তা আমায় পেয়ে বসে। যদি তোমাদের কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? হবা, কেঁদো না, দুশ্চিন্তা করো না। ঈশ্বরের দয়ার কথা স্মরণ করো। যদিও আমরা এখন আর সেই বাগানে তার সঙ্গে থাকতে পারি না, তবুও তিনি আমাদের খেয়াল রাখছেন। ঈশ্বর আমাদের প্রতি সদয় ছিলেন, কিন্তু আমি চিন্তা করতে পারি না আমাদের কারণে সবকিছু বদলে গিয়েছে। আমি এখনো স্মরণ করতে পারি, মনে হয় এটা গতকালের ঘটনা। সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। ঈশ্বর কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? নিশ্চয় আমরা যে কোনো গাছের ফল খেতে পারি, কেবলমাত্র বাগানের মাঝখানে গাছটির ফল ছাড়া। ঈশ্বর আমাদেরকে সেই গাছে ফল খেতে নিষেধ করেছেন, এমনকি ছুঁতেও নিষেধ করেছেন, কারণ যদি আমরা তা করি তবে আমরা মারা যাবই। আসলে এটা ঠিক তা নয়, তোমরা মরবে না। ঈশ্বর জানেন যে যে মুহূর্তে তোমরা এই ফলটি খাবে সেই মুহূর্তে তোমরা ভালো ও মন্দ সম্বন্ধে বুঝতে পারবে, আর এর ফলে তোমরা ঈশ্বরের মতোই হবে। তুমি বলছো যে আমরা ঈশ্বরের মতো হতে পারবো? হ্যাঁ, একেবারে হুবহু ঈশ্বরের মতো। আর তাই হলো। হবা যখন দেখলেন যে গাছটি দেখতে সুন্দর আর ফলও খেতে সুস্বাদু, তখন তিনি ফলটি খাবেন বলে ঠিক করলেন। তিনি জ্ঞানী হওয়ার জন্য ফলটি চাইলেন, তাই তিনি ফল পেড়ে নিয়ে খেলেন। তিনি সেই ফল তার স্বামীকেও দিলেন, আর তিনিও তা খেলেন। মুহূর্তেই সবকিছু বদলে গেল। তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ, আর তারা লজ্জিত হলেন। তাই তারা কিছু পাতা নিয়ে সেলাই করে নিজেদের উলঙ্গতা ঢাকলেন। তারা শুনতে পেল সদাপ্রভু ঈশ্বর বাগানের মধ্যে চলাফেরা করছেন, তাই তারা নিজেদেরকে লুকিয়ে রাখলেন। আদম, তুমি কোথায়? প্রভু, আমি বাগানে তোমার চলাফেরার আওয়াজ শুনে ভয় পেয়েছিলাম, কারণ আমি উলঙ্গ, তাই লুকিয়ে আছি। আর কে তোমাকে বলল যে তুমি উলঙ্গ? কেউ বলেনি প্রভু, কেউ না। তুমি কি সেই গাছের ফল খেয়েছো যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম? যে স্ত্রীলোকটি তুমি সঙ্গী হিসেবে দিয়েছো, সেই আমাকে ফলটি দিয়েছিল, আর তা আমি খেয়েছিলাম প্রভু। হবা, কেন তুমি এমন করলে? সাপ আমাকে ভুলিয়েছিল, সেই জন্য আমি ফলটি খেয়েছিলাম। তুমি সাপ, আজ থেকে সব জীবজন্তুদের মধ্যে তুমি অভিশপ্ত। তুমি পেটের উপর ভর দিয়ে চলাফেরা করবে আর দুলা খাবে। আমি তোমাকে ওই স্ত্রীলোকটিকে চিরকালের জন্য শত্রু করেছি, আর সেই শত্রুটা তোমার বংশে, তার বংশের মধ্যেও বজায় থাকবে। তার বংশধর তোমার মাথা পিষে দেবে, আর তুমি তার পায়ে ছোবল মারবে। হবা, সন্তান জন্মদানের সময় আমি তোমার যন্ত্রণা বাড়িয়ে দেব, আর তোমার স্বামী তোমার উপর কর্তৃত্ব করবে। আদম, তুমি তোমার স্ত্রীর কথা শুনে যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম, সেই গাছের ফল খেয়েছো বলে এখন তোমার দরুন ভূমি অভিশপ্ত হলো। জমি থেকে তোমার খাবার সংগ্রহ করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, আর যতদিন তুমি বেঁচে থাকবে ততদিনই করতে হবে। তুমি যে শস্য ফলাবে তার মধ্যে কাটা গাছ ও শিয়াল কাটা জন্মাবে। মাথার ঘাম জড়িয়ে তুমি যে শস্য পাবে কেবল তাই তুমি খেতে পারবে। এখন থেকে তোমার মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি তাই করবে। যখন তুমি মারা যাবে তখন যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে
সে মাটিতেই তুমি ফিরে যাবে। আমি দুলা থেকে তোমাকে সৃষ্টি করেছি, আর সেই দুলাতেই তুমি ফিরে যাবে। তারা পাপ করার পর ঈশ্বর তাদের পরবার কাপড়ের জন্য পশুর চামড়া ব্যবহার করেছিলেন। তিনি তাদের লজ্জা ঢাকা দিতে পোশাক পরালেন, আর তিনি বললেন, এখন ভালো মন্দের জ্ঞান পেয়ে পুরুষ ও স্ত্রী লোকটি আমাদের মতোই হয়ে উঠেছে। আমরা তাদেরকে কখনো জীবন গাছের ফল খেতে দেব না, যাতে তারা তাকে চিরকাল বেঁচে থাকে। সেই কারণে ঈশ্বর তাদেরকে এদন বাগান থেকে তাড়িয়ে দিলেন। বাগানের প্রবেশ পথে তিনি স্বর্গদূতদের রাখলেন এবং একটি ঘুরতে থাকা জ্বলন্ত তলোয়ার রাখলেন, যেন তারা ফিরে এসে সেই জীবন গাছের ফল খেতে না পারে। ঠিক সেই মুহূর্তে আমি মনে করেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে। ঈশ্বর সর্বদা যথেষ্ট নম্রতার সঙ্গে ও ভালোবাসা নিয়ে আমাদের সঙ্গে আচরণ করেছেন, কিন্তু আমরা আমাদের অবাধ্যতার মধ্য দিয়ে তাকে অগ্রাহ্য করেছি। সেই সময় আমি বুঝেছিলাম যে আমরা একা হয়ে গেছি, তাই আমি অঝরে কেঁদেছিলাম। মা, বাবা, তোমরা কি মনে করো একদিন আমরা আবারও সেই বাগানে ফিরে গিয়ে ঈশ্বরের সঙ্গে থাকতে পারবো? না শ্বেত, আমি জানি এটা বোঝা তোমার পক্ষে কঠিন, কিন্তু তোমার মা ও আমি এমন কিছু করেছিলাম যা খুবই খারাপ। আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম, আর সেজন্য এখন আমরা তার কাছ থেকে আলাদা হয়ে আছি। আমি কখনো ভাবিনি যে আমাদের অবদ্ধতার শাস্তি শেষ পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের উপর এসে পড়বে। আমার জন্য কেঁদো না মা। সে কেবল তোমার জন্য কাঁদছে না, তোমার মায়ের অন্তটা আমাদের অন্য ছেলেদের অর্থাৎ কয়িন ও হেবেলের দুঃখজনক স্মৃতির কথা ভেবে ভারী হয়ে উঠেছে। তাদের কি হয়েছিল? শ্বেত, এটা খুবই দুঃখের ঘটনা। তোমার মা এই বিষয়ে কথা বলতে চায় না। না না ওগো, ঠিক আছে, শেথের এ বিষয়ে জানা দরকার। সত্যিটা হলো এই, বাগান থেকে তাড়িয়ে দেওয়ার পর আমাদের দুজন ছেলে হয়েছিল। প্রথম জনের নাম কয়িন আর দ্বিতীয় জনের নাম হেবেল রেখেছিলাম। তারা দেখতে কেমন ছিল মা? ও হ্যাঁ, তারা চমৎকার ছিল। যখন কয়িন ও হেবেল তোমার মতো ছোট ছিল তখন তারা একসঙ্গে খেলা করত, কিন্তু তারপর যখন তারা বড় হতে লাগলো তখন পরিস্থিতি বদলে গেল। কয়িন জমি চাষ করত, আর সে একজন দক্ষ কৃষক হয়ে উঠেছিল। সে কঠোর পরিশ্রম করত আর পরিশ্রমে ভালো ভালো ফল বাড়ি নিয়ে আসতো। হেবেল ভেড়ার পাল দেখাশোনা করতে পছন্দ করত। সে তাদেরকে সবচেয়ে ভালো ঘাসের জমিতে চড়াতো আর ভালো জলের কাছে নিয়ে যেত। একদিন কয়িন তার জমির কিছু শাকসবজি ঈশ্বরের নামে উৎসর্গ করলেন, কিন্তু কয়িনের উৎসর্গে ঈশ্বর সন্তুষ্ট হলেন না। হেবেল উৎসর্গ নিয়ে আসলো। সে তার পালের সবচেয়ে ভালো ভেড়াটি ঈশ্বরকে দিলেন। ঈশ্বর তার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। যখন কয়িন দেখল কিভাবে ঈশ্বর তার ভাইয়ের উৎসর্গ গ্রহণ করলেন কিন্তু তার উৎসর্গ প্রত্যাখ্যান করলেন, এটা তাকে প্রচণ্ড রাগিয়ে তুলল। তার মুখ রাগে পূর্ণ হয়ে গিয়েছিল, আর ঈশ্বর তার সঙ্গে কথা বললেন। কয়িন, কেন তুমি মুখ কালো করে আছো, আর কেন তুমি রাগ করছো? যদি তুমি ভালো কাজ করো, তুমি কি মনে করো না যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হব? ভুলের কাছে নতি স্বীকার করো না, তোমার পাপের সঙ্গে লড়াই করো, তোমাকে বশ করতে দিও না। কিন্তু কয়িন ঈশ্বরের কথা শুনল না। সে তার রাগ ও মন্দ ইচ্ছাগুলোকে তার উপর নিয়ন্ত্রণ করতে দিল। ঈশ্বর আমার ভাই হেবেলের প্রতি খুবই সন্তুষ্ট হলেন, কিন্তু আমার প্রতি না। আমি আমার ভাইকে ঘৃণা করি। আমি জানি আমি তাকে আমার সঙ্গে বেড়াতে যেতে রাজি করব, আর সে যখন অন্যমনস্ক হবে আমি তাকে মেরে ফেলব। কয়িন গিয়ে হেবেলকে খুঁজে পেল আর তার পরিকল্পনা মতো তাই করল। সে হেবেলকে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলল। তার এই কাজ কেউ দেখেনি, এই ভেবে সে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু কয়িন কি করেছে তা ঈশ্বর সবকিছুই জানতেন। কয়িন, তুমি কি করলে? কয়িন, তোমার ভাই হেবেল কোথায়? আমি জানি না, তার দেখাশোনা করা কি এখন আমার দায়িত্ব? জমি থেকে তোমার ভাই হেবেলের রক্ত আমার কাছে কাঁদছে। এখন থেকে তুমি অভিশাপের অধীনে থাকবে। যে জমির উপর তুমি হেবেলের রক্ত জড়িয়েছ, সে জমি থেকে তুমি কোনো কিছুই ফলাতে পারবে না।
তুমি যত চেষ্টাই করো না কেন তুমি কোনো ফসল পাবে না। আর তুমি এই পৃথিবীতে যাযাবর হয়ে পালিয়ে বেড়াবে। আর কইন অনেক অনেক দূরে চলে গেল, সেই ঈশ্বর ও আমাদের কাছ থেকে পালিয়ে গেল। পাপ সত্যি আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। আমরা কি কখনো সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না, যা আমাদের ছেলেদের জীবন নষ্ট করেছে? মা, আমার ভাই যে কাজ করেছে আমি কখনো সে কাজ করব না। আর সেটাই আমাদের আশা বাবা, কিন্তু এটা ভীষণ কঠিন হতে পারে। পাপ এখন আমাদের জীবনে প্রবেশ করেছে, আর একে অন্যকে ভালোবাসা সব সময় সহজ নয়। তাছাড়া আমাদের একজন শত্রু আছে যে আমাদের ধ্বংস করতে চায়। একজন শত্রু? হ্যাঁ, একটা সাপ তোমার মাকে বলেছিল যে যদি সে সেই গাছের ফল খায় তবে সে ঈশ্বরের মতো হবে। সেই কথাটা কি তোমার মনে আছে? যখন সে আমার সঙ্গে কথা বলছিল আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমি ঈশ্বরের কথায় সন্দেহ করেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম ঈশ্বর আমার প্রতি কতটা সদয় ছিলেন, আর আমি ভেবেছিলাম আমি ঈশ্বরের মতো জ্ঞানী হতে পারবো। যে আমাদেরকে ঠকিয়েছে সে ছিল ঈশ্বরের শত্রু, আর তার নাম শয়তান। শয়তান? সে আবার কোথা থেকে আসলো? শয়তান সর্বদা ঈশ্বরের শত্রু ছিল না। ঈশ্বর যখন তাকে সৃষ্টি করেছিলেন সে ভালো ছিল। কিন্তু তাহলে কিভাবে সে এত খারাপ হলো? ঈশ্বর তাকে স্বর্গদূত হিসেবে সৃষ্টি করেছিলেন, তখন সে সৌন্দর্যে নিখুঁত ছিল। ঈশ্বর চেয়েছিলেন যেন সে অন্যান্য স্বর্গদূতদের সঙ্গে তার সেবা কাজ করে। কিন্তু সেই দিন আসলো যখন অহংকার শয়তানের অন্তরে প্রবেশ করল। সে ঈশ্বরের সমান হতে চাইল। শয়তান বলল, আমি আমার সিংহাসন স্বর্গের উপর উঠাবো, আর আমি ঈশ্বরের মতোই হব। আর তাই ঈশ্বর তাকে ও ঈশ্বরের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল সেই সব স্বর্গদূতের একসঙ্গে স্বর্গ থেকে বের করে দিয়েছিলেন। এখন শয়তানই হচ্ছে সমস্ত মন্দ আত্মাদের ও ভূতদের রাজা, আর সে ঈশ্বরের সবচেয়ে বড় শত্রু। তুমি বলতে চাচ্ছ যে শয়তান ও তার মন্দ আত্মারা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছে? হ্যাঁ, আর এখন তারা ঈশ্বরের সৃষ্টি ধ্বংস করার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করে। শয়তান মন্দতা দিয়ে জগৎ শাসন করতে চায়, আর ঈশ্বর উপাসনা না করার জন্য আমাদেরকে ভয় দেখায়। কিন্তু সেটা করার অধিকার তো তার নেই, এই জগৎ তো ঈশ্বরের। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। ঈশ্বরের সব কিছু স্রষ্টা, আর শয়তানকে পরাজিত করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের হাতেই আছে। যদি আমরা শুধু ঈশ্বরের আদেশ পালন করা বেছে নিতাম তাহলে আমাদের জীবনে শয়তানের কোনো ক্ষমতা থাকতো না। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমরা তা পরিবর্তন করতে পারি না। আমাদেরকে সাহায্য করার জন্য ঈশ্বরকে বলতে পারি। তিনি একমাত্র ঈশ্বর, কেবল তিনি আমাদের পাপ ও মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। মাটি দিয়ে গড়েছি আমি তোমাকে, ফুঁ দিয়ে জীবন পেয়েছ উপহার তাতে, রেখেছি তোমায় বিশেষ স্থানে, দিয়েছি তোমায় সবই যা প্রয়োজন, অথচ হলে অবাধ্য, করনি আমায় বিশ্বাস কেন, তবুও আমি ছাড়িনি তোমায় কখনো। আমি কষ্ট পেয়েছি প্রতিবার যখনই গিয়েছ দূরে দূরে কাজ হতে আমার, তবু পাবে খুঁজে অনন্ত প্রেম চিরকাল, অসীমাহীন সহানুভূতি আমার। একদিন হবে সংঘাত অবসান, বুঝবে সেদিন আমার ভালোবাসার দাম।